সুবহানাল্লাহ। ওনার দিয়ে খুশি করে দিবেন, আল্লাহ তাআলা তাকে জাহান্নাম থেকে মুক্তি দিয়ে দিবেন। বলেন না সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ। মুহররম মানে হারাম, মুহররম মানে সম্মান। এই মাসে যুদ্ধকে আল্লাহ তাআলা হারাম করে দিয়েছেন। বলেন সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ। আল্লাহকে শুকরিয়া আদায় করি যে মহান রব্বুল ইজ্জত ওয়াল জালাল আজকের এই মহান মাসকে সম্মান করার স্বার্থে আল্লাহ তাআলা আমাদেরকে একত্রিত করেছেন বুজুর্গদের মজলিসে। সকলে বলছি আলহামদুলিল্লাহ। আসলে পৃথিবীতে চিরকাল থাকা যাবে না, কথা বলেন। এই পৃথিবীর মায়াজাল ছিন্ন করে একদিন বিদায় নিতেই হবে। একটু চক্ষু বন্ধ করে চিন্তা করে দেখুন, আপনার আমার তারা আজকে কোথায়? সেটা তো আমাদের জন্য অপেক্ষা আছে, নাকি বলেন? আপনার আমার সে বয়সে অনেক ছোট, তাদেরকেও আমরা ঘরে রেখেছি, নাকি বলেন? এরকম আপনার আওয়াজ দেন আছে কিনা বলেন? তাহলে পৃথিবীতে আসার সময় আমাদের একটি সিরিয়াল ছিল। বড় ভাই আগে কখনো ছোট ভাই মেজো ভাই আসতে পারেনি, পৃথিবী আসছে। কিন্তু যাওয়ার সময় বড় ভাইয়ের আগে ছোট ভাই চলে গেছে, এরকম জিনিস আছে না? আপনার আগে ছেলে পৃথিবীতে আসছে, এরকম কোনো খবর আপনাদের কাছে আছে নাকি? কিন্তু আব্বার কাঁধে ছেলের লাশ, এরকম খবর হাজারো দৃশ্য আপনার আমার নজরে আছে না নাই? দাদার আগে পুতা আসছে পৃথিবীতে, এরকম খবর আছে। কিন্তু দাদার কাঁধে পুতার লাশ আছে না নাই? সুতরাং আল্লাহ তাআলার জমিন, তার ক্ষেত। আপনার ক্ষেত থেকে আপনি কোনটা তুলবেন, কুশিটা তুলবেন না পাকাটা তুলবেন, এটা আপনার এখতিয়ার আছে, আছে না নাই? আছে। আমি সুনিমতি গিয়ে যদি বলি, বাবা তোমার ক্ষেতের এই পাকাটা রেখে তুমি কুশিটা তুলতেছো কেন? আপনি কি বলবেন? আমার ক্ষেত, আমি যেটা তুলি তাতে আপনার। ঠিক। আল্লাহ পাকের কাছে কৈফিয়ত তলব করার কিছু নেই। আল্লাহ রাব্বুল আলামিন এই দৃশ্য আমাদেরকে দেখিয়ে আমাদেরকে সতর্ক করলেন, দাড়ি পাকবে, তারপরে তুমি মৃত্যুবরণ করবে, বুড়ো হবে, এরকম কোন দৃশ্য নাই। অনেকে বলে যে শ্বশুর হয়নি অথবা দাড়ি রাখবো, বিবাহ করেনি তারপরে দাড়ি রাখবো, এই সমস্ত কথা হলো কুফরি কথা। কি কথা বলেন? আল্লাহ তাআলার এই তাৎক্ষণিক হঠাৎ তোমার মৃত্যু হতে পারে, এই কথাটাকে অস্বীকার করা, এরকম অস্বীকৃতি যখন কথা যেন আমাদের কাছ থেকে না ধরে। আর অবস্থায় যদি মৃত্যু হয়ে যায়, মুশরিক অবস্থায় আমার মৃত্যু হয়ে যায়। যে কথা বলতেছিল অত্যন্ত দাবি কথা, সেই কথার পরে আমার আর কথা বলার মতো স্কোপ নাই। আমার যেন কথাই আসতেছে না। হুজুর আপনি চলে যান না, ওযু করতে যাচ্ছে। তো আমি আপনাদের সামনে আজকে মুহররম মাসের উদযাপন উপলক্ষে যে অনুষ্ঠানে দাঁড়িয়েছি, যে আয়োজন করেছেন, যারা আয়োজন করেছেন, যারা এই মাসকে সম্মানিত ভেবে এই মাসের মর্যাদা দিয়ে আজকের এই মাসের উদযাপন উপলক্ষে আপনাদেরকে দাওয়াত দিয়েছেন, দাওয়াতে আপনারা এসেছেন। আশা করি আপনারা ভাগ্যবান। আপনারা অত্যন্ত দামি দামি মানুষদেরকে আল্লাহ তাআলা দামি মজলিসে বসায়, দামি মাসের মজলিসে আল্লাহ পাক দামিদেরকে বসাইছেন। এই জন্য আমরা শুকরিয়া আদায় করি, আলহামদুলিল্লাহ। আর যদি বলি আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ। এই মাসে এই আশুরার দিনে হযরত মুসা আলাইহিস সালামকে আল্লাহ তাআলা নীলত পার করে দিলেন। দল বলে তার পুরা কম সহ আল্লাহ তাআলা একটা বিজয় দান করলেন। বিশাল নদী, বিশাল ফিরাউনের বাহিনী কোথায় যাবে? সবাই বছর ধরা খেয়ে গেলাম। মুসা আলাইহিস সালামের ঈমান, নবীর ঈমান আপনার আমার মতো ঈমান নয়। আমরা যদি হতাম মহতাজ হয়ে যেতাম। আর নবী মুসা বললেন, কাল্লা, কখনো নয়।
আল্লাহ কখনো নয় রব্বি সায়াহাদিন এক্ষুনি আমার রব আমাকে পথ দেখাবেন বলেন না সুবহানাল্লাহ নবী ভাবতে পেরেছে আমরা যে ভাবতে থাকতাম যে নবীর মধ্যে থেকে আসতে দিয়ে আল্লাহ তাদেরকে পথ দেখাবেন কিভাবে দেখাবেন ভাবতে অবাক লাগে নবী কি বললেন কোরআনুল কারীমে আল্লাহ তাআলা এই কথাটা কোট করে দিয়েছেন এর থেকে আমাদের জন্য শিক্ষা আছে না নাই আপনার আমার সামনে যখন ইমানের পথে চলতে চলতে নদী পৌঁছার মতো এক বিশাল অন্ধকার পিছনে ফিরাউনের বিশাল বাহিনী সজ্জিত অস্ত্রে শস্ত্রে সুসজ্জিত এক বাহিনী